একজন জামায়াত নেতা এক বৃদ্ধাকে বিয়ে করেছে, তার কাছ থেকে 30 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে আরো 20 লক্ষ টাকা দাবি করে সেই টাকা দিতে না পারার কারণে সেই বৃদ্ধা সাহেলা বেগমকে ভাড়াটের দিয়ে দুনিয়া থেকে নির্মম ভাবে সরিয়ে দেয়। ভাড়াটের সেলিম আবার নিজের মুখেই সম্পূর্ণ ঘটনাটির বিবরণ দিয়েছে। বলেছে, জামায়াত নেতা আবু বক্কর সিদ্দিক গোপনে বিয়ে করেন শায়লা বেগমকে। জমি কেনার কথা বলে তার কাছ থেকে 30 লক্ষ টাকা হাতিয়ে নেয় আবু বক্কর সিদ্দিক। পরবর্তীতে তার কাছে আরো 20 লক্ষ টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারার কারণেই সেলিমকে ভাড়া করা হয়। বলা হয়, তুমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দিবা, এতে করে আমি তোমাকে 50,000 টাকা দিব। সেলিম সেই 50,000 টাকার জন্যই শাহেলা বেগমকে একদিন রাতের বেলা ধরে আসে। এরপর তাকে প্রথমে ধর্ষণ করা হয়, তারপর নির্মম ভাবে দুনিয়া থেকে পর তার শরীর থেকে স্বর্ণ অলংকার নিয়ে সেলিম পালিয়ে যায়। আবু বক্কর সিদ্দিক এতদিন বিন্দাস ঘোরাঘুরি করছিল, কিন্তু সেই মামলায় এতদিন পর সেলিমকে ধরা হয়। সেলিমকে ধরার পর সেলিম সবকিছুই পুলিশকে জানায়। পুলিশি তদন্তে গ্রেপ্তার হয় আবু বক্কর সিদ্দিক, যিনি গোপনে বিয়ে করেছিলেন শায়লাকে। একজন জামায়াত নেতা কিভাবে এমন কাজ করতে পারে, এখন মানুষের মনে এই প্রশ্ন। যারা সবসময় ইসলামের বাণী দিয়ে যায়, যারা সবসময় ভালো ভালো কথা বলে, এরাই গোপনে সব থেকে নিকৃষ্টতম কাজটা করে। এও জানা যায় সেই জামায়াত নেতা আবু বক্কর সিদ্দিক নাকি এই পর্যন্ত 60টি বিয়ে করেছে। ভাবতেই যেন অবাক লাগে, যেখানে ধর্মে স্পষ্ট বর্ণিত রয়েছে আপনি 4টি বিয়ে করতে পারবেন এবং 4 জন স্ত্রী থাকা শর্তে আপনি আর কাউকে বিয়ে করতে পারবেন না। একজন যদি কোনো কারণে দুনিয়া ত্যাগ করে বা তাকে ডিভোর্স দিয়ে দেন, তাহলে 4th নাম্বার স্ত্রী বানাতে পারবেন অন্য কাউকে। এছাড়া একত্রে 7 জনকে রাখতে পারবেন না। কিন্তু সেখানে এই আবু বক্কর সিদ্দিক ধর্মকে কাজে লাগিয়ে 7টি বিয়ে করেছে, যাদের প্রত্যেকের কাছ থেকেই এইভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মানে ওনার একটা ধান্দাই ছিল মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া, তাই টার্গেট করত বৃদ্ধাদের যাদের টাকা পয়সা আছে। সেই টার্গেটে পড়ে গিয়েছিল শাহেলা বেগম। আজ তার এই নির্মম মৃত্যু আমাদের চোখ খুলে দিয়েছে। সেই অপরাধী যে দলেরই হোক না কেন, আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি, যদি আসলে এমন কোনো কাজে তারা জড়িত থাকে। শাহেলা বেগমকে দুনিয়া থেকে নির্মম ভাবে সরিয়ে দিয়েছিল 25 সালের 15 জুন। আজ 2026 সালের 4 আগস্ট এই নিউজটি আমরা জানতে পেরেছি এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে ডিসিশন নেওয়া হবে তাদের শাস্তি কতটা কঠোর হতে পারে। ভিডিওটি এখনই শেয়ার করে দেন, যাতে করে এই সকল অপরাধীদের যথাসম্ভব দ্রুত শাস্তি হয় এবং সেটা কার্যকর করা হয়। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।